আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার, সবাই আমাদেরকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে যারা মাস্টার্সে আবেদন করেছিলেন প্রথমবারে চান্স পাননি, সো আপনাদের রিলিজ স্লিপ কবে দিবে, কবে আবেদন করবেন। তো চলেন আজকে এই বিষয়ে কথা বলবো। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, যারা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিন। তো দেখেন 2023-24 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনলাইনে প্রাথমিক আবেদনটা শুরু হয়ে গেছে, যার কারণে যারা প্রথম অবস্থায় আবেদন করেছিলেন 1000 টাকা জমা দিয়েছিলেন, কলেজে চান্স পান নাই, কিংবা কলেজে চান্স পেয়েছিলেন ভর্তি হন নাই, সো আপনাদের কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করার কোনো দরকার নাই। ক্লিয়ার? জিনিসটা আমি বুঝাইতে পারছি যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার আপনাদের কোনো দরকার নাই, এবং এই নোটিশটা দেখে আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। এই নোটিশে আপনাকে কোনো কিছুই করতে হবে না। ক্লিয়ার? মানে এই যে দেখেন, আমি এখানে পরিষ্কার করে দেই যে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে, মানে আপনি প্রথমবারে আবেদন করেছেন, সেই সকল শিক্ষার্থীর দ্বিতীয় পর্যায়ে আবেদনের কোনো প্রয়োজন নাই। মানে আপনাদের ভাই কোনো প্রয়োজন নাই এখন আবেদন করার, এবং মাথায় আনবেন না যে আমি আবেদন করব কি না। আবেদন করতে হবে না ভাই, ঠিক আছে? এবং দেখেন, এখন যারা আবেদন করতেছে তারা হচ্ছে যারা প্রথমবার আবেদন করতে পারে নাই যে কোনো কারণে, কিংবা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করেছে তারা, কিংবা মানে এর আগের বছরে আবেদন করে নাই, তারা এখন আবেদন করতে পারবে। ঠিক আছে, আমি বলে দিই 2019, 20, 21, 22, 23 এই 5 বছরে যারা ভাই অনার্স ফাইনাল ইয়ার পাশ করেছে, তারা চাইলে এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং এই আবেদনটা যারা করবে তাদের কোনো রেজাল্ট দেওয়া হবে না। হ্যাঁ, তাদের কোনো রেজাল্ট দেওয়া হবে না। তাদেরকে এই আবেদনটা শুধুমাত্র 1000 টাকা কলেজে জমা দিতে হবে, যেই আবেদনটাতে প্রাথমিক আবেদন 1000 টাকা, এই টাকাটা আপনার কলেজে জমা দেওয়া লাগবে। তার জন্যই এই দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন। ঠিক আছে? সো যারা প্রথম অবস্থায় আবেদন করে ফেলছিলেন ভাই, কলেজে 1000 টাকা জমা দিয়েছিলেন, আপনাদের এইটার কোনো প্রয়োজন নাই। এইটা তাদের জন্য যারা 1000 টাকা জমা দেয় নাই, কলেজে আবেদনও করে নাই, তারা এখন আবেদন করবে, 1000 টাকা জমা দিবে, শেষ। ক্লিয়ার? এবং আপনাদের দুইজন কাকেই, হ্যাঁ, মানে আপনাদের প্রথম পর্যায়ে যারা আবেদন করেছিল তাদেরকে, এবং এখন যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতেছে তাদেরকে, মানে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে দুইজনকেই আপনাদের হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। রিলিজ স্লিপটা কী ভাই? রিলিজ স্লিপটা হচ্ছে একটা আবেদনের নাম হচ্ছে রিলিজ স্লিপ। ওই আবেদনটাতে আপনাকে 3টা কলেজ ভাই চয়েস দিতেই হবে। পৃথিবী কোথায় যায় যাক, ঠিক আছে, 3টা কলেজ ছাড়া আপনি কোনোভাবেই মানে আগাইতে পারবেন না। মানে আপনি একটা কলেজ চয়েস দিবেন, বা 2টা দিবেন, বা 3টা দিবেন, এরকম না, মানে 3টাই দিতে হবে। ঠিক আছে? মানে অনেকেই বলবে যে ভাই আমি একটা মাত্র দিতে যাচ্ছি, এটা কি হবে না? না ভাই, হবে না, 3টা দেওয়াই লাগবে। সারা বাংলাদেশের 3টা দেওয়াই লাগবে। আপনি ভাবতে পারেন যে আমার জেলায় তো ভাই একটা কলেজে মাস্টার্স আছে, ভাই আপনি সারা বাংলাদেশের যে কোনো 3টা দেওয়াই লাগবে আপনার। ক্লিয়ার? তো ওই প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে, দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে, তাদেরকে হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এবং ওই রিলিজ স্লিপটা কবে দিবে এখন আমি এটা আপনাদেরকে বলতেছি। আসলে দুঃখিত, এতক্ষণ ধরে বুঝাইতে হইলো। সো অনেকেই হয়তো রাগ করবেন যে ভাই আমরা তো এত কিছু শুনতে আসি নাই। সো দেখেন এইখানে কি বলেছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না। মানে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করতেছেন আপনাদের কোনো রেজাল্ট দিবে না, ঠিক আছে? আপনারা শুধু একটা SMS পাবেন, হ্যাঁ। এবং তাদের মেধা তালিকায় চান্স পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে 3টি কলেজে বিষয় নির্ধারণ করে আবেদন করতে হবে। তো এই 3টি কলেজে যে আবেদনটা করবেন এইটা কবে? সো দেখেন 11ই মে থেকে 17ই মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে। সো এই 17ই মে পর্যন্ত আপনারা কিন্তু রিলিজ স্লিপটা কখনোই দিবে না। আপনাদের রিলিজ স্লিপটা প্রকাশ করবে ভাই কবে, এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনাদের রিলিজ স্লিপটা প্রকাশ করবে মনে করেন যে 20 তারিখের পরে। ক্লিয়ার? 20 তারিখের পরে, যেহেতু ঈদের বন্ধ থাকবে, তো আশা করা যাচ্ছে ভাই 20 তারিখের পরে আপনাদের রিলিজ স্লিপের আবেদনটা শুরু হইতে পারে। কিংবা ভাই আপনাদের এই যে 3 তারিখ থেকে 9 তারিখে শুরু হইতে পারে। তো আমরা আশা করতেছি 3 তারিখ থেকে 9 তারিখ এটা টোটালি বাদ দেন, ডাইরেক্ট 20 তারিখেই আপনার হচ্ছে যে রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে, ডাইরেক্ট 20 তারিখেই। ক্লিয়ার? তো 20 তারিখে বা 20 তারিখের পরে আপনাদের
3টি কলেজে আবেদন শুরু হবে। যারা প্রথম পর্যায়ে আবেদন করে 1000 টাকা কলেজে জমা দিয়েছিলেন, চান্স পাইছেন কিংবা পান নাই, ওটা কোনো ফ্যাক্টর না। 1000 টাকা জমা দিয়েছেন মানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন রিলিজ স্লিপে 3টা কলেজে। এবং দ্বিতীয় পর্যায়ে যারা এখন আবেদন করতেছেন তারাও রিলিজ স্লিপে 3টা কলেজ আবেদন করাই লাগবে, না হলে 1000 টাকা কলেজে দেওয়া বেকার যাবে। ক্লিয়ার? যারা চান্স পেয়ে ভর্তি হন নাই তারাও করবেন, যারা চান্স পান নাই প্রথম মেধাতে লেখে তারাও করতে পারবেন। তো এটাই ছিল ভিডিও, অবশ্যই লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।